হ্যালো বন্ধুরা, তো আজকে রবিবার একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। আর হ্যাঁ, যার ভালো লাগবে সে দেখবে, আর যার ভালো লাগবে না সে দেখবে না, স্কিপ করে যাবে, কারণ বাধ্যতামূলক নেই যে আমার ভিডিও দেখতেই হবে। তো চলো, এখন সকাল হয়ে গেছে, তো সকালটা শুরু হয়তো সবার চা দিয়ে, তো আমি এখন চাটা করে নিলাম। আর হ্যাঁ, দেখতেই পেলে যে বাবা কাজ করছে, মানে আমাদের ঠাকুরঘরটা একটু রং করবে, তাই আজকে খুব কাজে ব্যস্ত। এদিকে সকাল 8:30 বাজে, আর একদিকে ছেলে পড়াশোনা করছে, ওর খাওয়া হয়ে গেছে, দুধ খাই সকালে। তবে হ্যাঁ, আমি যেহেতু রবিবারের দিন প্রতি রবিবার 3 মিনিট প্লাস ভিডিও দিই, আর আমাদের দেওয়া দরকার, কারণ কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু পেয়েছি, তা রবিবারের দিন এই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখানে টিফিন নিয়ে বসে পড়েছি, চা আর রুটি। শর্টকাট, আজকে দিনটাই শর্টকাটে খাবারে যাবে, কারণ ঘর রং করছে যেহেতু ঠাকুরঘর, তো কাজের তো চাপ থাকবে বলো। ওইদিকে ঠাকুরঘর পুরো খালি করতে হবে, এবার বাবার সঙ্গে আমাকে একটু হাত লাগিয়ে দিতে হবে। তার আগে আমি একটু খাবারটা সকালবেলায় রেডিটা করে রেখে দিই, ঝটপট পরে এক ফাঁকে রান্না বসিয়ে দেবো। তো এখানে কড়াইশুঁটির ডাল আর এই যে ফুলকপি আলু এসবই রান্না হবে। আজকে নিরামিষই রান্না করব, কারণ মাছ বাজারে যাওয়ার সময় নেই। তো এখানে আমি পুরোটা রেডি করে রেখে দিলাম। তো চলো, আমার ঘর খালি হয়ে গেছে, ঘরে যত ঠাকুর মাকুর সব বের করে নিয়েছি। এই দেখো, পুরো ঘরটা খালি হয়ে। তো ঠাকুরদের আমি রাখলাম সিঁড়ির এক সাইডে, কারণ ঠাকুর যেহেতু যে সে কাপড়ে ধরা উচিত নয়, তা আমি সিঁড়ির একদম চাতালে উপরে রেখে দিলাম। আর এখানে আমি রান্নাও বসিয়ে দিলাম, বাবার ঘরটা যেহেতু খালি করে দিয়েছি, এবার বাবা একা একা রং করছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দুই দিকে আমি রান্না করব, ইন্ডাকশানে রান্না ভাত বসিয়ে দিয়েছি। আর আমি এখানে ছোলার ডাল করব আর ফুলকপি আলুর তরকারি করব। তো এদিকে আমি প্রেসারে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি মশলাটা বেটে নিলাম। এবার ফুলকপি আলু তরকারিটা আমি করে নেব। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর এখানে জিরে লঙ্কা আর গোটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে আলু আর টমেটো দিয়ে দিলাম। তো ওটা ভালো করে লাল লাল করে কষিয়ে নেবার। এখানে যে আদা জিরে বাটা, লঙ্কা, আস্ত গোটা লঙ্কা, জল দিয়ে, আমাকে বাবা বারণ করে আমার শ্বশুরমশাই যে মশলা কষাবি না ফুলকপি আলু, একদম পুরো ওই আলুটা ভাজার মধ্যেই মশলাটা দিয়ে দিবি, দেখবি খুব সুন্দর লাগে। আর সত্যি খুব ভালো লাগে। আমি আদা জিরে বাটা দিয়ে ফুলকপি রান্না করি, কিন্তু মশলাটা আমি কষাই না, ওই যখন জল দিই তখনই ঢেলে দিয়ে দিই। কিন্তু এই রান্নাটার স্বাদ দারুণ, অসাধারণ, সত্যি ভালো লাগে। আর এই রান্নাটা শিখেছি বাবার কাছে। আর এই দেখো, ছোলার ডালটাও পুরো রান্না হয়ে গেছে। ছোলার ডালটা জাস্ট জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েছে, এই আমার রান্না পুরো কমপ্লিট। তো বাবা এখন বলে, এখন বাজে প্রায় 12:30, তো বাবা বললো আমাকে আর 1 কাপ চা দে। আর বাবা কিন্তু চা খেতেই ভালোবাসে, বাবাকে কিছু দিয়ে আর না দেই, বাড়িতে যদি থাকে একটু ঘন ঘন চা করে দিই, তাও আবার দুধ চা। উনি আবার লিকার চা খেতে ভালোবাসেন না। তো এই দেখে প্রায় বাবা রং করা মোটামুটি কাছিয়ে এসছে। আর হ্যাঁ, আমার বর যেহেতু ভিডিওর সামনে আসতে চায় না, তাই আর ওকে আমি ভিডিওর মধ্যে নিইনি। তো চলো, আর বকবক করবো না। তবে হ্যাঁ, কিছু কিছু লোক মন্তব্য করে যে ও ভিডিও করে, এই করে, ও করে। তবে যাই হোক, আমি তো কোনো চুরি করি না, কোনো অন্যায় কাজ করি না। তো আমি ভিডিও করি আর করেই যাব। তো আমার ঘর রং প্রায় আমাদের হয়ে গেছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ।